তোমরা একটু সাপোর্ট দাও। তোমাদের সাপোর্ট পেয়ে আমার মতো সাধারণ মেয়ে পায়ের মাটিটা একটু হলেও শক্ত হবে। তাই আমি তোমাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট করছি এবং হাত জোড়ো করে অনুরোধ করছি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে, তারা আমার আজকে সোমবার আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, মানে প্রতিদিনের মতোই আর কি। আমি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলের সবাইকে স্বাগত। আর আজকে সোমবার, আজকে মা বলছে কন ষষ্ঠী, মানে বাড়ির কোণে পুজো হয়, তাই মা পুজো করছে। আর আমি আজকে রান্নাটা করছি, তো আজকে ঝিঙে আলুর পোস্ত করব, ডাল। আমাদের বাড়িতে আজকে সোমবারে নিরামিষে পোস্তটাই মেনলি হয় বেশিরভাগই। আর টমেটো চাটনি করে নিয়েছি, ভাত হয়ে গেছে। তো ঝিঙে আলু পোস্ত সবাই জানো, তো আমি যেহেতু আজকে রান্না করছি, ডেলি ব্লগ শেয়ার করি, তো তার জন্য একটু আমি শেয়ার করছি। তো দেখো, আগে তেল গরম হতে আগে আমি ঝিঙেটা ভেজে নিচ্ছি, কারণ ঝিঙেটা তো আলুর সঙ্গে দিলে পোস্ত মানে যখন হবে কি না, তখন আর ঝিঙের বংশই থাকবে না। তো তার জন্য ঝিঙেটা আগে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। এই ঝিঙে একটু হালকা জাস্ট সবুজ গন্ধটা চলে যাবে, 2-3 মিনিট জাস্ট নেড়ে নামিয়ে নেব, কারণ ঝিঙে তাহলে ফ্লেভারটা পোস্ততে থাকবে না। ঝিঙে দিয়েছি বলে মনেও হবে না যদি খুব ভালো করে ভাজা হয় আর কি। তো এই আর ঝিঙেতে নুন একটু দিলাম আর একটু হলুদ দিয়ে এবার আমি ঝিঙেটা ভেজে নিচ্ছি। তো ভাজার পরে যেমন পোস্ত সবাই জানো, আমি জানি, তাও আমি যেমনভাবে করি তেমনভাবেই দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো, ঝিঙেটা ভাজা হোক, তো আসছি। এই দেখো ঝিঙে ভাজা হয়ে গেছে আর জল বেরিয়েছে দেখো। ঝিঙের জল খুব উপকারী আর কি। এইভাবে মানে ঝিঙেটা শরীরের জন্য খুবই উপকারী। ঝিঙে, লাউ, এইসব চাল কুমড়ো এইসব খুব উপকারী। চাল কুমড়োর থেকে জানি না, তো লাউ খুব উপকারী। এই যে জল, লাউর জল, ঝিঙের জল লিভার কিডনির জন্য খুবই ভালো, এবং ঝিঙে খাওয়াটা খুব ভালো আর কি। তো ঝিঙে খুব পেটও ঠান্ডা করে, এবং এই জলটা যে বেরিয়েছে, এই জলটা মানে খেলে খুব ভালো। তো তার জন্য আমি ঝিঙেটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এরপরে আমি আলুটা কষবো পোস্তর জন্য, কালো জিরে দিয়েই পোস্তটা করব, টমেটো দিয়ে। আর মা পোস্তটা বেটে দিয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিয়ে গেছে। আর এখানে ডালটা সেদ্ধ হচ্ছে। তো দেখো, এই যে আলু আমি তুলেছি, আলু টমেটো দিয়েছি, টমেটো আলু কষা প্রায় হয়ে এসছে। মানে একটু পোস্তর আলু তো, ভালো করে না কষলে পোস্তটা ভালো টেস্ট হয় না। তো তার জন্য সমস্ত কিছু রান্নায় কষাটা খুব ভালো হতে হবে আর কি, তাহলে রান্নার টেস্ট এমনিতেই ভালো হবে, এবং স্লো আঁচে রান্নাটা করতে হবে। তো একটু টাইম লাগে, কিন্তু রান্নার টেস্ট খুব ভালো আসে। আর আমি আগেই বলেছি, যেটাই করি না কেন রান্নাটা আমি একটু মানে আমি রান্না করছি, কেউ খেতে পারবে না সেইভাবে রান্না আমি করি না, তো একটু টাইম নিয়েই করি। তো আলু পোস্তটা এরকম, আমরা তো ঝাল ঝাল খেতে ভালোবাসি, তোমরা যেমন ঝাল খাবে তেমনই তোমরা লঙ্কাটা অ্যাড করবে। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করা যায়, যেহেতু বাপি পছন্দ করে না তাই দিলাম না, কাঁচা লঙ্কাই বেটে নিয়েছি। তো মা ওই দেখালাম পোস্ততে কাঁচা লঙ্কা মা বেটে দিয়েছে। আর এখানে দেখো আলু কষা হয়ে গেছে প্রায়, এবার আমি পোস্তটা অ্যাড করব। পোস্তটা অ্যাড করে ভালো করে স্লো আঁচে পোস্তটা কষে, তো যেমন পোস্ত, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, মানে পটল পোস্ত যেমন হয় তেমন আমিও ওই একই প্রসেসেই করছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। এখানে আলুতে পোস্ত দিয়ে আমার পোস্ত কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আর তারপরে আমি জলটা অ্যাড করে দিলাম। আর দেখো সারা কড়াইটা আমার পুরো মানে ঘেঁটে গেছে। আসলে এত ভালো পূজারি আমি, তার জন্য এইভাবেই কড়া আমি ঘেঁটে ফেলি, তো হয়ে যায় এই রকম, আমার কেন জানি না। অনেকে দেখি রান্না করে কি সুন্দর কড়াই পুরো পরিষ্কার, আমার হয়ে ওঠে না। আসলে এত বড় পূজারি কি না, তার জন্যই। তো যাই হোক, ঝিঙেটা আমি পোস্ত জল দিয়ে হয়ে এসছে, ঝিঙেটাও অ্যাড করে দিলাম। দেখো আমার পোস্তর রান্না রেডি। তো সর্ষের তেল আমি শেষে অ্যাড করি পোস্ত করলেই, কিন্তু আজকে মানে তেলটা ঝিঙের ভাজার সময় এত তেল ঢেলে দিয়েছি কি না, তো আর আমি দিলাম না। তো অনেক তেলই আছে পোস্ততে, তো
তো ঝিঙে আলু পোস্ততে একটু তেল বেশি হলে ভালো লাগে খেতে। তো চলো, আমার পোস্ত রান্না রেডি। এবার আমি রান্না হয়ে গেছে, আমার সমস্ত রান্নাই কমপ্লিট। আজকে আমাদের বাড়িতে বড়ি ভাজা, টমেটোর চাটনি, আর ঝিঙে আলু পোস্ত আর ডাল। টমেটো চাটনিতে একটু লেবু শেষে অ্যাড করলে টেস্ট খুব ভালো আসে, তোমরা অ্যাড করে দেখো, আর কালারটাও দারুণ আসে, ভালো লাগবে খেতে। তো এটা আমার আজকে বাড়া, মানে আমি আজকে বেড়েছি। মার বাড়া একটু, মা ভাত সাজিয়ে দেয় একটু অন্যরকম, আমিও ওটা সাজাতে জানি কিন্তু নিজের জন্য আর হয়ে ওঠে না। ও আজকে শুশনি শাকের ভাজাও হয়েছে, বলতে ভুলে গেছি। তো এই আজকে আমি সবার খাওয়া হয়ে গেছে। আমি মেনলি রান্না করলে আমি সবার শেষেই খাই, মানে আমি সবার শেষে খেতে বসি, আগে সবাই খাবে তো তারপরে রান্না করে সঙ্গে সঙ্গে আমি খেতে পারি না। তো তার জন্য শেষেই খেতে বসলাম, মা শুয়ে পড়েছে যেহেতু মাকে আর ডাকলাম না। তো চলো সঙ্গে। হাই এভরিওয়ান, আমি অদিতি। অদিতি ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো গণেশজির দয়াতে। তোমরা সবাই আশা করি ভালো কাটিয়েছো গণেশ পুজো। আমিও আমার নিজের মতো করে আমি পুজো করি এবং নিজের মতো করেই আনন্দ করি। আমি জানি না আমার পুজো দেখে কার কেমন লাগে, তো সেটা আমি জানি না, কিন্তু আমার নিজের পুজো নিজের খুব ভালো লাগে। তো তাই পুজো করি নিজের মতো করেই, একদম নিজের মতো করে। মানে আমি সত্যি অত মন্ত্রতন্ত্র জানি না, নিয়ম কানুনও জানি না। তো নিজের মতো করে ভালো লাগে, মন থেকে খুব শান্তি পাই, তার জন্য পুজো করি। তো গণেশ পুজো ভালোভাবেই কেটেছে দিনটা। আর পুজোর দিনগুলোতে বিশেষ করে আমি খুব মন থেকে একটা আলাদা আনন্দ লাগে আর কি, আনন্দ আসে। তো যাই হোক, অনেক বকর বকর আমি প্রচুর করি জানো তো। মানে আমি যখন কথা বলা শুরু করি কি না, মানে আমার যারা বান্ধবী আছে বা আমি আমার বাড়িতে, আমার মাও অতিষ্ঠ হয়ে পড়ে। মানে কথা শুরু হলে আর আমার শেষ হয় না। তো তার জন্যই আমি কথা যদি শুরু করে দিই আর শেষ করতে পারি না, মানে এক কথা থেকে অন্য কথা, মানে অপর অপর সাইডে যেজন থাকে তারা বোরফিলই করে, মানে আমার কথা শুনে আর কি। তো আমার মনে হয় এটা, মানে আমি কথা শুরু করলে বকতেই থাকি। তো যে কারণে আমি এলাম আজকে সোমবার। আমি সকাল থেকে ভিডিও কন্টিনিউ করছি। আমি সকাল থেকে আজকে আমি যা করেছি, গান নিয়ে বসেছিলাম, সকালে পুজো করিনি, মাই পুজোটা করেছে আজকে। আজকে এমনিতে কন ষষ্ঠী আর কি, ষষ্ঠী পুজো, মানে বাড়ির কোণে মা ষষ্ঠীকে পুজো করে আর কি, যেটা আমার মা পুজো করেছে। তো আজকে আমি রান্না করেছি, আমি দেখি যে ঝিঙে আলুর পোস্ত। এখন বিকেল, মানে আমি ঘরটর পরিষ্কার করে, পরিষ্কার তো প্রতিদিনই করি, কিন্তু আজকে বেড কভারটা চেঞ্জ করলাম। আর তারপরে ওই একটু মানে যেখানে ধুলো টুলো, ড্রেসিং টেবিল, জানলা দরজা জানলা একটু আমি মুছে নিই আর কি, মানে এটা আমার ভালো লাগে। তো তার জন্য একটু পরিষ্কার করলাম। তো করে স্নান করে, সকালে তো স্নান একবারই করি, তখন সকালে ভালো মানে এক মগ জাস্ট জল ঢেলে নিই, কিন্তু এখন স্নান করলাম, স্নান টান করে ফ্রেশ হলাম। তো এখন ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে একটু কথা বলি। আমি তো প্রতিটা ভিডিওতেই বলি যে আমার ভিডিও সবাইকে দেখার অনুরোধ করি। আমি আবারও অনুরোধ করছি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, নোটিফিকেশান তোমাদের কাছে যাচ্ছে, আমি অনুরোধ করব আমার ভিডিও দেখার। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, আমার মতো সাধারণ মেয়ে এগোতে পারবে না। তাই তোমাদের সাপোর্টটা চাই, কারণ তোমরা একটু সাপোর্ট করলে, একটু মানে ভালোবাসা দিলে আর কি আমার ভিডিওতে, আমি ভিডিও করার উৎসাহ পাবো, এবং আমি মানে ইচ্ছে হবে আর কি প্রতিদিন ভিডিও করার। প্রতিদিন ডেলি ভিডিও আমি দিতেই পারি, দেওয়ার কোনো সমস্যা নেই। একটাই কারণে, কারণ কি ভিডিও মানে শর্ট ভিডিওগুলো তো তোমরা দেখোই, ভালো রেসপন্স পাই, কিন্তু লং ভিডিওগুলো তোমরা দেখো, আমি এটাই অনুরোধ করব। আমি খুব খারাপ ভিডিও বানাই না, নিজের ভিডিওতে নিজেই বলছি। হ্যাঁ, আমি খুব খারাপ বানাই না, তো দেখলে ভালো লাগবে, এবং তোমরা দেখলে কি না আরও আমি ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। কি হয়, দেখলে ইচ্ছে হয়, না দেখলে ইচ্ছে হয় না কারোরই ভিডিও বানানোর। আর সত্যি কথা বলতে, আমরা যারা ক্রিয়েটার সবাই আমরা ভিডিও বানাই,
তোমাদের জন্য। তোমরা একটু সাপোর্ট দাও, তোমাদের সাপোর্ট পেয়ে আমার মতো সাধারণ মেয়ে পায়ের মাটিটা একটু হলেও শক্ত হবে। তাই আমি তোমাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট করছি এবং হাত জোড়ো করে অনুরোধ করছি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে, তারা আমার ভিডিওটা একটু দেখো। আশা করছি তোমাদের ভালোই লাগবে, ভিডিও খুব খারাপ করি না। তো আজকে আমি অনেক দিন পর, আজকে আমার আমি খুব ভালো লাগছে, তার জন্য এতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলছি এবং সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি আজকের ভিডিও। তো আমি আমার ভিডিও তোমাদের যদি ভালো না লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি সবাইকে বারবার বলি যে খারাপ লাগলেও বলো, তাহলে কি হবে, ভুলটা শুধরাতে পারবো। ওই নীরব শ্রোতার মতো দেখো না আর কি। যারাই দেখছো তাদেরকেই বলছি, আর যারা নতুন দেখছো আমার ভিডিও, অবশ্যই যদি তাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে টাকা পয়সা কিছুই লাগে না। তোমাদের একটা সাবস্ক্রাইবে তোমাদের কোনো লাভ হবে না, কিন্তু আমার আমার অনেক 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 বড় লাভ, লাভের জন্যই বলছি। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা ভিডিও, একটা সাবস্ক্রাইব পেলে কিনা, আমি একটা সাবস্ক্রাইবার পেলে আমার চ্যানেলটা আস্তে 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 বাড়বে। তো অনেক আশা নিয়ে এই চ্যানেলটা আমি করেছি। অনেক দিন আমার এই চ্যানেলে আমি কাজ করতে পারিনি, আমার ফ্যামিলিগত অনেক কিছু সমস্যার জন্য, ব্যক্তিগত কিছু সমস্যার জন্য। আমি আবার চেষ্টা করছি প্রতিদিন ভিডিও করার এবং কাজ করার। এই চ্যানেলে কাজ করে, ইউটিউব সোশ্যাল মিডিয়া এমন, এখানে কাজ করে অনেকেই অনেক ভালো জায়গাতে গেছে, আর আমিও চাই একটা ভালো জায়গায় যেতে। তার জন্য তোমাদের সাপোর্ট চাই। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, হাত জোড়ো করে অনুরোধ করছি, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে আমি খুব খুশি হব এবং আস্তে আস্তে আমি আমার এই ছোট্ট চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো। তো তোমাদের সাপোর্ট সবের আগে চাই, তোমাদের ভালোবাসা, সাপোর্ট সবটাই। তো তার জন্যই বলা, তার জন্যই আমার ক্যামেরার সামনে একটু তোমাদের সঙ্গে কথা বলা। তো তোমরা তো ভিডিও দেখো, ইউটিউবে অনেকের অনেক ভিডিও দেখো, তার মাঝে যদি আমার ভিডিওটাও দেখো, আমার মতো একটা ছোট্ট ইউটিউবারের, তাহলে ভিডিও দেখে যদি কমেন্ট করো, কিনা আমি কমেন্ট পেলে একটাও যদি কেউ কমেন্ট করে তাতে আমি খুব খুশি হই। তার জন্যই বলা যে কমেন্ট করে জানিও যারা দেখছো তাদের কেমন লাগছে আমার ভিডিও। তো এখন আপাতত এই কথাগুলো বলার জন্য ক্যামেরার কাছে আসা, ক্যামেরার সামনে এসে কথা বলা। তো আমি এখন একটু চা খাবো, এখন বাজে 5টা, এখন চা খাবো। চা করছে মনটা, কারণ অনেকগুলো কাজ হয়ে গেল কিনা, স্নান করলাম, আর আজকের বিকেলের ওয়েদারটা খুব ভালোই লাগছে। তো তার জন্য সূর্যদেব অস্ত যাচ্ছেন, আমি ওই জন্য ওই দিকে তাকিয়ে আছি। জানি অস্ত দেখতে নেই, কিন্তু এক এক সময় হয়ে যায় আর কি, ভালোই লাগছে আকাশ। আর বর্ষাকালের আকাশ দেখতে খুব ভালোই লাগে। তো তার জন্যই আমি রেয়াজ করতে বসবো, চাটা খেয়েই। দুধ চা অবশ্যই একটু খাবো, খেতে ইচ্ছে করছে, তার জন্যই দুধ চা খাবো। আর আমি এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা পাখির ঝাঁক উড়ে গেল। এইগুলো আমি এই জন্য আমার ঘরের সবসময় জানলা দরজা খোলা থাকে। আমি এই সবসময় এই আকাশ, গাছ, এই আকাশের দিকেই তাকিয়ে থাকি সারাক্ষণ। গান করলেও বাইরের দিকে তাকিয়ে থাকি, আকাশের দিকে তাকিয়ে থাকি। রাত্রে যখন ছাদে যাই তখনও আকাশের দিকে তাকিয়ে থাকি। আমার ঘরটা এমনই, আমি জানলাতে শুয়ে থেকেও আকাশের দিকে তাকিয়ে থাকি। তো এটাই। তো চলো এখন ছাদে যাব। আজকে সকাল থেকে অনেক দিন পর সারা দিনের ভিডিও আজকে কন্টিনিউ করছি। তো সঙ্গে থেকো, পাশে থেকো, এইটুকুই অনুরোধ করব। তো বলেছিলাম আমি চা করব, কিন্তু দেখো মা ঠিক মনের কথা বুঝে চাই নিয়ে এসছে। আমি তোমাদের সঙ্গে কথা বলা শেষ করলাম, মা চা নিয়ে হাজির। তো ভালোই লাগলো। তো চাটা খাবো, তো খেয়ে এবার রেয়াজ করবো সঙ্গে। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি
পথ চেনো